আজকে ডেট 14ই জানুয়ারি। তো ফার্স্টে আমরা একটা পয়েন্ট দেখবো, ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই। দেখো যে নিফটিতে যেখানে বিগিনার্সরা যেখানে ভুল করে, নিফটিতে এই যে বড় রেড গ্রিন ক্যান্ডেল হয়েছে, এইখানেই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরই অনেকেই 5 মিনিটের ক্যান্ডেলের হায়ার ভাই ব্রেক করলেই ট্রেড নিয়ে নেবে এবং দ্যাট লস তো অবধারিত হয়েছে, পরে নিচে নেমে এসছে। তো এইখানটা আমরা ট্রেড নেব না কেন? তা দেখতে গেলে কী করতে হবে? প্রিমিয়ামে যেতে হবে। দেখো কল সাইডের প্রিমিয়াম, কল সাইডের প্রিমিয়ামে যেটা দেখা যাচ্ছে, এই যে ফার্স্ট ক্যান্ডেল, এটা কি স্ট্রং হয়েছে? হয়নি। আর ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখো কত সুন্দর স্ট্রং হয়েছে, কিন্তু এখানে কিন্তু প্রিমিয়ামে স্ট্রং দেয়নি। তাহলে কী হচ্ছে যে এটা উইক, এখানে সেলার্স চলে এসছে, তাহলে এখানে আমরা এন্ট্রি নিতে পারবো না। পরের ক্যান্ডেল এখানেও এন্ট্রি হয়নি, তারপরের ক্যান্ডেল এটাও উইক, রেড ক্যান্ডেল, এটাও রেড, তারপরেরটাও রেড, তারপরেরটা হ্যামার হতে গিয়ে রেড হয়ে গেছে, তারপরেরটা এটা উইক, এখানেও এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে কলে কোনো এন্ট্রি নেই। ফার্স্ট আধা ঘন্টার ভেতর কল সাইডে কোনো এন্ট্রি নেই। তো আমি যেখানে ফার্স্ট ট্রেড করেছি মর্নিংয়ে, এই যে দেখো ফার্স্ট ক্যান্ডেল রেড ছিল স্ট্রং, তারপরে ক্যান্ডেল নিচের উইক দেখো ব্রেক করেনি, ডাউনে যায়নি, এখানেই সাস্টেন করে গেছে, তারপর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তো এই ক্যান্ডেলের যখন হায়ার হাই ব্রেক হয়েছে তখন আমি এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পরে যেটা হয়েছে যে পরের ক্যান্ডেল যখন এসছে, এটা কিন্তু আরও বড় হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, যার জন্য বুঝতে পারছি যে মার্কেটে উইকনেস দেখাচ্ছে, রুট সাইডেও মার্কেট উইক। তো তারপরে যে ছোটো ক্যান্ডেলটা দিয়েছে, এটাতেও বোঝা যাচ্ছে যে মার্কেট উইক। তো যখন তারপরে ক্যান্ডেল উপরে গিয়ে যখন নিচে নামতে শুরু করছে, তখন এখানে আমি এক্সিট মেরে দিয়েছি, কারণ এই যে গ্যাপটা রয়েছে, অনেকেই এই গ্যাপে এখানে ট্রেড নিয়ে নিয়েছে, এবং যারা ট্রেড নেবে, এই যে গ্যাপ ফিলিং যে পদ্ধতি, আমরা যেটা বলি গ্যাপ ফিলিং হবে, সেটা কিন্তু এখন হয় না, ন্যাচারালি সেটা হয় না এখন, কারণ মার্কেট এখন অনেক টাফ। এই জন্য এখান থেকে এসএল হিট হবে ভেবেই আমি এটা এক্সিট মেরে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ রেড ক্যান্ডেল, এইখানে এক্সিট মেরে দিয়েছি এবং 1:1 বুক করে ছেড়ে দিয়েছি। তো তারপরে ভাবছিলাম গ্রিন কল সাইডে আরেকটা এন্ট্রি নেব, যদি এই ক্যান্ডেলটা হ্যামার হতো, স্ট্রং হ্যামার দিত, তাহলে আরেকটা এন্ট্রি নিতাম, কিন্তু যেহেতু হয়নি, তাই আজকের মধ্যে এখানে ট্রেড ক্লোজ করে দিচ্ছি।